আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতির জটিল সংখ্যা নিয়ে আমি আলোচনা করব। তো জটিল সংখ্যা আলোচনা করতে গিয়ে আমি তোমাদের প্রথমে কিছু দেখাবো যে কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা কি এ বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি তোমাদের প্রথমত বাস্তব সংখ্যার সাহায্য নেব। কি যে আমরা দেখছি একটি বাস্তব সংখ্যা 2 কে যদি বর্গ করি তাহলে কত হয় 4, আবার -2 কে বর্গ করলেও হয় 4। তাহলে আমরা দেখলাম যে 4 এর বর্গমূল অর্থাৎ স্কয়ার রুট অফ 4 ইকুয়াল টু কত হচ্ছে +-2। যেহেতু 2 কে বর্গ করলে হয় 4, আবার -2 কে বর্গ করলে হয় 4, কাজেই 4 এর বর্গমূল হবে কত +-2। তেমনি ভাবে যে 3 কে যদি বর্গ করি হয় 9, -3 কে বর্গ করলেও হয় 9, অতএব 9 এর বর্গমূল হবে কত +-3। তো আমরা দেখলাম যে যেকোনো বাস্তব সংখ্যাকে বর্গ করলে কি হয়, ধনাত্মক সংখ্যা হয়। কাজেই যেকোনো ধনাত্মক সংখ্যার বর্গমূল প্লাস হতে পারে অথবা মাইনাস হতে পারে, এবং বাস্তবে এমন কোনো সংখ্যা নাই যাকে বর্গ করলে ঋণাত্মক সংখ্যা হয়। কাজেই ঋণাত্মক সংখ্যার বাস্তবে কোনো বর্গমূল পাওয়া যাবে না। যেমন আমরা দেখলাম যে স্কয়ার রুট অফ -4 ইকুয়াল টু কত হবে। তো বাস্তবে এমন কোনো সংখ্যা নাই যাকে বর্গ করলে -4 হয়। তারপরেও গণিতবিদরা এই ঋণাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয় করার জন্য কাল্পনিক সংখ্যার সাহায্য গ্রহণ করলেন। এবং এই কাল্পনিক সংখ্যাটা কি, ওনারা ধরলেন যে i, ইংরেজি বর্ণমালার স্মল লেটার i ইকুয়াল টু স্কয়ার রুট অফ -1, অর্থাৎ -1 এর বর্গমূলকে i ধরলেন। তাহলে i স্কয়ার ইকুয়াল টু কত হবে -1। এখন যদি আমরা এই -4 এর বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে আমরা কাল্পনিক বর্গমূল নির্ণয় করতে পারবো। সেটা কেমনে, যে স্কয়ার রুট অফ -4 ইকুয়াল টু আমরা লিখতে পারি -1 ইন্টু 4, অর্থাৎ 4 ইন্টু -1। -1 এর মান হচ্ছে i স্কয়ার, তাহলে -1 এর পরিবর্তে আমরা i স্কয়ার লিখলাম। তাহলে এখন যদি আমরা বর্গমূল করি তাহলে কি হবে, 4 এর বর্গমূল হচ্ছে 2 আর i স্কয়ারের বর্গমূল হচ্ছে i, অতএব এটি সমান কত হবে +-2i। তো যেহেতু আমরা এই ঋণাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয় করার জন্য আমরা কাল্পনিক সংখ্যার সাহায্য গ্রহণ করলাম, কাজেই আমরা কাল্পনিক সংখ্যার প্রতীক বলতে কি বুঝবো, যে i ইকুয়াল টু স্কয়ার রুট অফ -1। অনেক সময় পরীক্ষায় এসে থাকে যে কাল্পনিক সংখ্যার প্রতীক লেখো, তখন আমরা লিখব যে কাল্পনিক সংখ্যার প্রতীক i ইকুয়াল টু -1। এবারে কাল্পনিক সংখ্যার সাহায্যে আমরা জটিল সংখ্যার সংজ্ঞা দেব। তো জটিল সংখ্যা বলতে আমরা কি বুঝি, যে a এবং b যদি বাস্তব সংখ্যা হয় এবং i কাল্পনিক সংখ্যা হয় তাহলে a প্লাস ib আকৃতির সংখ্যাকে বলবো আমরা জটিল সংখ্যা। আমি আবার বলছি যে a ও b বাস্তব সংখ্যা এবং i কাল্পনিক সংখ্যা হলে a প্লাস ib কে জটিল সংখ্যা বলে। এখানে উল্লেখ্য যে দুটি জটিল সংখ্যা a প্লাস ib এবং a মাইনাস ib এর একটিকে আরেকটির অনুবন্ধী বা কনজুগেট বলে। এবারে a প্লাস ib ইকুয়াল টু 0 হলে a ইকুয়াল টু 0 এবং b ইকুয়াল টু 0। একটি জটিল সংখ্যার দুটি অংশ, একটি হচ্ছে বাস্তব অংশ আর একটি হচ্ছে কাল্পনিক অংশ। a হচ্ছে বাস্তব অংশ আর ib হচ্ছে কাল্পনিক অংশ। তো দুটি এটার এখানে a প্লাস ib ইকুয়াল টু 0 হলে a ইকুয়াল টু 0 হবে, b ইকুয়াল টু
0 হবে। অবশ্যই এখানে a এবং b কি বাস্তব সংখ্যা। তো আমরা একটু এটা প্রমাণ করে দেখি। প্রমাণ কিভাবে? যে a প্লাস ib ইকুয়াল টু 0, তাহলে এই ib কে আমরা ডান পক্ষে নিয়ে যাই পক্ষান্তর করে। তাহলে a ইকুয়াল টু মাইনাস ib। এখন উভয় পক্ষকে বর্গ করো, বর্গ করলে হয় a স্কয়ার ইকুয়াল টু মাইনাস ib হোল স্কয়ার ইকুয়াল টু, এর পরিবর্তে কি আসবে, বা a স্কয়ার ইকুয়াল টু i স্কয়ার b স্কয়ার, বা a ইকুয়াল টু i স্কয়ারের মান হচ্ছে -1 b স্কয়ার। তাহলে আমরা এই b স্কয়ারকে আবার বাম পক্ষে নিই, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারবো a ইকুয়াল টু 0 এবং b ইকুয়াল টু 0। কারণ দুটি বর্গের অর্থাৎ দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল যদি 0 হয় তাহলে তাহারা প্রত্যেকে পৃথক পৃথকভাবে 0 হবে। এই জন্য আমরা লিখলাম এখান থেকে a ইকুয়াল টু 0 এবং b ইকুয়াল টু 0। এবারে একটি অঙ্ক, যদি a b belongs to R অর্থাৎ a এবং b বাস্তব সংখ্যা হয়, তাহলে স্কয়ার রুট অফ মাইনাস a ইন্টু স্কয়ার রুট অফ মাইনাস b এর মান কত? অঙ্কটি ব্যবস্থাপনা বিভাগে 2016 সালে পরীক্ষায় এসেছিল। তো সমাধান করি আমরা। সমাধান আমরা লিখলাম স্কয়ার রুট অফ মাইনাস a ইন্টু স্কয়ার রুট অফ মাইনাস b ইকুয়াল টু লিখতে পারি মাইনাস a কে লিখতে পারি -1 ইন্টু a ইন্টু স্কয়ার রুট অফ -1 ইন্টু b। এখন আমি পূর্বে দেখিয়েছি যে -1 ইকুয়াল টু কত, i স্কয়ার। এই জন্য এটির পরিবর্তে আমরা লিখতে পারি স্কয়ার রুট অফ i স্কয়ার a ইন্টু স্কয়ার রুট অফ i স্কয়ার b। এখন এটিকে বর্গমূল করলে কি হয়, i ইন্টু রুট a ইন্টু i ইন্টু রুট b। এখন i আর i গুণন করলে হয় i স্কয়ার ইন্টু রুট a ইন্টু রুট b। i স্কয়ারের মান -1 আর এই দুটো একত্রে লিখতে পারি আমরা রুট ওভার ab ইকুয়াল টু মাইনাস রুট অফ ab। আর এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। পরবর্তী অঙ্ক, সরল কর 9 প্লাস 7i ডিভাইডেড বাই 2 মাইনাস 3i। যে অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 সালে পরীক্ষায় এসেছিল। এখন সরল করো অর্থাৎ a প্লাস ib আকারে প্রকাশ করো। এই যে a প্লাস ib এটি হচ্ছে জটিল সংখ্যার সাধারণ রূপ, অর্থাৎ সরল করে জটিল সংখ্যার সাধারণ রূপে প্রকাশ করব। তো সমাধান আমরা এটা লিখলাম। এখন সমাধান করার জন্য মনে রাখবে যে জটিল সংখ্যার যে হর থাকে ওই হরের অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা হর ও লবকে গুণন করতে হয়। এই জন্য আমরা এই জটিল সংখ্যার হর ও লবকে 2 মাইনাস 3i এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 2 প্লাস 3i এবং হর ও লবকে 2 প্লাস 3i দ্বারা গুণন করলাম। এখন এই 2 দ্বারা প্রথমে গুণন করব। গুণন করলে কত হয়, 9 দুগুণে 18 প্লাস 7 দুগুণে 14i প্লাস 3i দ্বারা গুণন করলে 3 9 27i, এটি প্লাস এটি প্লাস, তাহলে প্লাস 3 7 21i স্কয়ার। আর নিচে হচ্ছে কি a মাইনাস b ইন্টু a প্লাস b এর সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো তাই লিখলাম। এখন উপরে দেখো 18 14 আর 27 কত হয় 41i, আর এই i স্কয়ারের পরিবর্তে লিখলাম -1। নিচে 2 কে স্কয়ার করলে 4 মাইনাস 9i স্কয়ার। এখন উপরে 18 প্লাস 41i, এই প্লাসে মাইনাসে -21 আসলো। আর নিচে 4i স্কয়ারের মান কত আমরা দেখেছি -1, তাহলে -1 দ্বারা এই -9 কে গুণন করলে হয় কত, +4, অর্থাৎ i স্কয়ার থাকলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তোমরা যদি শর্টকাট করো তাহলেও হবে। অবশ্যই এখানেও যদি তুমি এই -1 না লিখে যদি সরাসরি -21 লিখতা তাহলেও সেটা অ্যাকসেপ্টেবল হয়ে যেত। এখন 18 আর -21, তাহলে থাকলো কত, -3 প্লাস 14i।
এখন এই আকৃতিতে প্রকাশ করার জন্য আমরা এটাকে লিখলাম -3/13 প্লাস I ইন্টু 41/13, আর এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। পরবর্তী অঙ্ক, সরল করো। 3 প্লাস 2i ডিভাইডেড বাই 5 মাইনাস 3i। এটি মার্কেটিং বিভাগে 2019 সালে, হিসাব বিজ্ঞান বিভাগে 2015 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা সরল করি। এখানে এটি সমাধান লিখবা, এখানে সরল করো না লিখে সমাধান লিখবা, আর এটি লিখলাম। এখন এটিও প্রবের মতো আমরা কি করব, এই 5 মাইনাস 3i এর অনুবন্ধী জটিল সংখ্যা 5 প্লাস 3i দ্বারা হরলবকে গুণন করব। গুণন করলাম। এখন এই 5 দ্বারা প্রথমে গুণন করো, কত হবে উপরে 3 5 15, এটিও প্লাস এটিও প্লাস, এই জন্য 5 দুগুণে 10i, তারপরে 3i দ্বারা দুটোকেই গুণন করব, এটিও প্লাস এটিও প্লাস, অর্থাৎ প্লাস 9i, তারপরে প্লাস 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 6i স্কয়ার, নিচে প্রবের মতো 5 স্কয়ার মাইনাস 3i হোল স্কয়ার। এখন 15 প্লাস 10 প্লাস 9 কত হয় 99, এই i স্কয়ারের পরিবর্তে -1 হয়। আর নিচে 5 স্কয়ার সমান 25, কত হলো 9i স্কয়ার। উপরে এখন লক্ষ্য করো, শুধু আমরা এই প্লাস মাইনাসে -6 লিখলাম, আর নিচে কত 25i স্কয়ার হয়ে গেছে, এজন্য মাইনাসটা প্লাস হয়ে গেল 9। দেন 15 থেকে 6 বাদ দিলে থাকে 9 প্লাস 19i ডিভাইডেড বাই 25 আর 9 34, অর্থাৎ 30। এখন 9 প্লাস 34 প্লাস i ইন্টু 19/34, আর এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। পরবর্তী অঙ্ক, সরল করো। 3 প্লাস 2i ডিভাইডেড বাই 2 প্লাস 3i প্লাস 1 প্লাস 5i ডিভাইডেড বাই 1 মাইনাস 2i। এই অঙ্কটি হিসাব বিজ্ঞান বিভাগে 2018 সালে এবং মার্কেটিং বিভাগে 2016 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা সরল করি। সরল করলে এটি আবার লিখলাম আমরা, লেখার পরে এখন হরলবকে, এই যে এইটি প্রথমটিতে এখানে আছে হরে 2 প্লাস 3i, অর্থাৎ আমরা 2 মাইনাস 3i দ্বারা গুণন করব। আর এটির হর আছে কত 1 প্লাস 1 মাইনাস 2i, তাহলে এটির হরলবকে 1 মাইনাস 2i দ্বারা 1 প্লাস 2i দ্বারা গুণন করব। এখানে লক্ষ্য করবা, যদি এই দুটা কনজুগেট হতো, অর্থাৎ একটা আরেকটার অনুবন্ধী হতো, তাহলে আমরা লসাগু করতাম। যেহেতু এই দুটা একটি আরেকটির কনজুগেট না, কাজেই আমরা এটার প্রথমটার হরলবকে এই হরের অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা গুণন করব, আর দ্বিতীয়টির ক্ষেত্রে হরের অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা গুণন করব। তাই করলাম, করার পরে আমরা প্রথম এটাকে আবার সরল করি। সরল করে কি করব, এই যে গুণন করলাম, এটা গুণন করে আমরা পেলাম 2 দ্বারা গুণন করলে হয় 6 প্লাস 4i, তারপরে 3i দ্বারা গুণন করলে মাইনাস 9i প্লাসে মাইনাসে মাইনাস 6i স্কয়ার ডিভাইডেড বাই 4, এই 2 কে বর্গ করলে হয় 4 মাইনাস 9i স্কয়ার। আবার এটি দ্বারা ক্ষেত্রে লক্ষ্য করো, 1 দ্বারা গুণন করলে 1 প্লাস 5i, 2i দ্বারা গুণন করলে 2i প্লাস 10i স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 4i স্কয়ার। এখন এটির বেলায় হলো 6, এটি 4, এটি 9, তাহলে মাইনাস 5i, এটি i স্কয়ারের মান -1 হয়ে গেল। ঠিক এটার বেলায় তাই i স্কয়ারের মান -1 হয়ে গেল। সরল করো, এটি হয়ে গেল 6 প্লাস 6, আর এটি হয়ে গেল -10, নিচে 4 প্লাস 9, এটি 1 প্লাস 4। এরপরে 6 আর 6 12 মাইনাস 5i, আর এটি 1, এটা -10, তাহলে না -9 প্লাস 7i বাই 1 প্লাস 4। তারপরে জাস্ট এই নিচেরটা কত 4 প্লাস 9 13, এটার বেলা 1 প্লাস 4 5। এখন আমরা লসাগু করব। লসাগু করলে আমাদের লসাগু কত 13 আর 5 এর লসাগু হচ্ছে 65, তাহলে এই 5 দ্বারা এটাকে গুণন করতে হবে। গুণন করলে কত হয় 5 12 60 মাইনাস 25i, আর এটিকে আমরা 13 দ্বারা গুণন করব। -9 কে 13 দ্বারা গুণন করলে হয় -117, প্লাস 13 দ্বারা 7 কে গুণন করলে হয় 91i। এখন 16
আর মাইনাস 117 কত থাকে -57। এটি হচ্ছে 91i আর এটা হচ্ছে -25। তাহলে 91 থেকে 25 বাদ দিলে থাকে 66i ডিভাইডেড বাই 65 ইকুয়াল টু -57/66 প্লাস 65 প্লাস এই 66/65i আর এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবারে আরেকটি অঙ্ক লক্ষ্য করো, 3 প্লাস স্কয়ার রুট অফ -4 ডিভাইডেড বাই 2 মাইনাস স্কয়ার রুট অফ -9। এটিকে a প্লাস ib আকারে প্রকাশ করে, যেটি ব্যবস্থাপনা বিভাগে 2017 সালে পরীক্ষায় এসেছিল। তো সমাধান 3 প্লাস স্কয়ার রুট অফ -4 ডিভাইডেড বাই 2 মাইনাস স্কয়ার রুট অফ -9 ইকুয়াল টু, প্রথমত আমরা এই রুটের ভিতরে মাইনাস চিহ্নকে বিদায় দেব। বিদায় দেওয়ার জন্য এটিকে -1 লিখলাম। তুমি যদি একবারেও যদি লিখে দিতা যে স্কয়ার রুট অফ 4i² তাহলে কিন্তু হতো, কারণ -1 এর পরিবর্তে i² আসবে। তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে -1 × 4 নিচে লিখেছি -1 × 9 আর -1 এর পরিবর্তে লিখেছি i²। এখন তুমি যদি বর্গমূল করো তাহলে কত হবে? 4 এর বর্গমূল 2, i² এর বর্গমূল i, 9 এর বর্গমূল 3, i² এর বর্গমূল i। এখন হর ও লবকে 2 - 3i এর অনুবন্ধী জটিল সংখ্যা 2 + 3i দ্বারা গুণন করো। গুণন করলে আসলো কি এভাবে। এখন উপরে গুণন করো, 3 × 6 প্লাস 4i, এটি প্লাস 9, 3 × 6i প্লাস 3 × 6i² ডিভাইড বাই a - b × a + b এর সূত্র করো। সূত্র করলে এটা আসলো আমাদের। আসলো, দেন এই 6 ক্যান্সেল, থাকলো কি আমাদের 19i/13। তাহলে আমাদের কি হলো, যেহেতু a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে, কাজে আমরা লিখলাম 0 + i × 19/13 আর এটি হচ্ছে অ্যান্সার। এবারে সরল করো এবং দেখা হচ্ছে 3 + 2i ডিভাইডেড বাই 2 - 5i প্লাস 3 - 2i ডিভাইডেড বাই 2 - 5i একটি মূলদ সংখ্যা। একদিকে বললো সরল করো, আবার দেখাতে বলছে যে এটি একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা অর্থ হলো যে সমস্ত বাস্তব সংখ্যাকে লব বাই হর আকারে লেখা যায়, অর্থাৎ p/q আকারে লেখা যায়, সেগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা মিলেই হয় কি আমাদের বাস্তব সংখ্যা। অর্থাৎ সরল করে যে সংখ্যাটি আমরা পাবো তার মধ্যে i থাকবে না, এটি দেখানোর বিষয়। তো আমরা প্রমাণ করি। সমাধান এটি আবার লিখলাম। এখন দেখো এই দুটোই কি হচ্ছে, এটি হচ্ছে 2 - 5i আর এটি হচ্ছে 2 + 5i, একটি আরেকটি অনুবন্ধী জটিল সংখ্যা। কাজেই আমি এখানে লসাগু করব। লসাগু করলাম, লসাগু করলে এটির সাথে এটি গুণন হয় আর এটির সাথে এটি গুণন হয়, তাই গুণন করলাম। গুণন করার পর আমরা গুণন করি, 3 × 6 প্লাস 2 × 4i প্লাস 3 × 5 = 15i প্লাস 5 × 2 = 10i² প্লাস 3 × 6, এটি মাইনাস এটি প্লাস 2 × 4i, তারপরে এটি প্লাস এটি মাইনাস, অর্থাৎ 3 × 5 = 15i প্লাস এই মাইনাস হচ্ছে প্লাস 5 × 2 = 10i² ডিভাইডেড বাই আমাদের এই যে এটি কি হলো, এই 2 কে বর্গ করলে হয় 4 আর i² হয়ে গেল প্লাস, i² এর পরিবর্তে প্লাস আসে, মাইনাসটা প্লাস হয়ে গেল। এখন লক্ষ্য করো এই 16 আর 16 কত 12, 4i ক্যান্সেল, 15i ক্যান্সেল, 10i² অর্থাৎ 20i² ইকুয়াল টু 12 - 20 ডিভাইডেড বাই এই 4 + 29 এ কত হয়েছিল 25 এ হয়েছিল 29, নিচে লিখলাম 29 আর 20 থেকে যদি আমরা 12 বাদ দিই থাকে কত -8/29। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু সরল করতে বলেছিল অ্যান্সার লিখলাম এবং এটি একটি কি i মুক্ত সংখ্যা, অর্থাৎ এটি একটি মূলদ সংখ্যা প্রমাণিত।
আজকের ক্লাসের সর্বশেষ অঙ্কটি লক্ষ্য করো, 3 + 2i divided by 2 + 3i equal to a plus ib হলে প্রমাণ করো যে a square plus b square equal to 1। অঙ্কটি হিসাব বিজ্ঞান বিভাগে 2019 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা প্রমাণ করি। প্রমাণ করার জন্য প্রদত্ত সমীকরণটিকে আবার লিখলাম। আমরা লেখার পরে আমরা আর গুণন করব। গুণন করলাম অর্থাৎ এটি ইনটু এটি গুণন করলাম, লিখলাম। এখন গুণন করি আমরা, কি হলো, a দ্বারা গুণন করলে হয় 2a plus 3ai, এটি দ্বারা যদি গুণন করি তাহলে হবে 2bi plus 3bi square equal to 3 plus 2i। কারণ i স্কয়ার এর মান হচ্ছে -1, আমরা তাই লিখবো i স্কয়ার এর মান মাইনাস লিখলে কত হয়, -3b হয়ে গেল, আর বাকি সব ঠিক আছে। এখন আমরা এটিকে a প্লাস ib আকারে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে আমরা লিখি যে এখানে 2a - 3b লিখলাম, আর এই i ওয়ালাগুলো অর্থাৎ এই যে 3ai আর প্লাস 2bi এই দুটো থেকে i কমন নিলাম, কমন নিয়ে লিখলাম এভাবে। এখন যদি আমাদের a প্লাস ib ইকুয়াল টু c প্লাস id হয়, তাহলে a ইকুয়াল টু b c হবে আর b ইকুয়াল টু d হবে। আগামী ক্লাসে আমি এটা কেমনে হয় সেটি একটু দেখিয়ে দেব। যে আবারও বলছি যে a প্লাস ib ইকুয়াল টু c প্লাস id হলে a ইকুয়াল টু c এবং b ইকুয়াল টু d হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে 2a মাইনাস 3b ইকুয়াল টু কত, 3। তাই লিখলাম 2a প্লাস 3b ইকুয়াল টু 3। এটিকে বর্গ করব, হোল স্কয়ার করলে কত হয়, বর্গ করলে হয় 2a কে বর্গ করলে হবে 4a স্কয়ার প্লাস, এখানে মাইনাস আছে, a মাইনাস b হোল স্কয়ার সূত্র করব। a মাইনাস b হোল স্কয়ার সূত্র করলে হয় 4a স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 3 4 12 ab প্লাস 9b স্কয়ার ইকুয়াল টু 9, যেটিকে নাম্বার দিলাম আমরা 1। এবং আমরা এখান থেকে লিখতে পারবো 3a প্লাস 2b ইকুয়াল টু হবে কত, 2। আর এটিকে যদি উভয় পক্ষকে বর্গ করলে হবে কত, 9a স্কয়ার 3 দুগুণে 6 দুগুণে 12 ab প্লাস 4b স্কয়ার ইকুয়াল টু 4। এটা হলো 2 নাম্বার। এখন 1 ও 2 আমরা যোগ করি, যোগ করলে আমাদের কি হবে, লক্ষ্য করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এই ab ক্যান্সেল যাবে, তাহলে থাকবে কি 4a স্কয়ার প্লাস 9a স্কয়ার ইকুয়াল টু কত, 13a স্কয়ার। 9b স্কয়ার আর 4b স্কয়ার 13b স্কয়ার, আর 9 প্লাস 4 ইকুয়াল টু কত, 13। এখন উভয় পক্ষকে যদি আমরা 13 দ্বারা ভাগ করি তাহলে কি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 প্রমাণিত। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।